এই যে শোনো, এদিকে এসো তো সবাই। আজ তোমাদের জন্য একটা দারুণ গল্প আছে আমার ঝুলিতে। আর এই গল্পটা জানো, বিশাল পদ্মা নদীর কোনো সাধারণ গল্প কিন্তু এটা না। এ হলো সাহস আর বুদ্ধির এক দারুণ কিস্সা, যা ওই নদীর ঢেউয়ে ঢেউয়ে বয়ে বেড়ায়। তাহলে কি তোমরা তৈরি এই জলের ওপর এক রোমাঞ্চকর অভিযানের জন্য? তৈরি তো থাকতেই হবে, কারণ যার সাথে আমাদের দেখা হবে সেই বিশাল পদ্মার সবকিছু জানে, সবকিছু জানে। চলো চলো, আর দেরি না করে তার সাথে পরিচয়টা সেরে ফেলি। এই তো আমরা যার কথা বলছিলাম, আমাদের বন্ধু আব্দুল মাঝি। তো কে আব্দুল মাঝি? আচ্ছা, লোকটাকে দেখতে কেমন বলি শোনো। মাথাটা তার নদীর গোল পাথরের মতো, একদম মসৃণ চাঁছা ছোলা, মুখে কোনো দাড়ি গোফ নেই। আর সে কি জানে জানো? পদ্মা নদীর সব গোপন কথা তার জানা। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো সে কি দারুণ সব ইলিশ মাছ আর কচ্ছপের ডিম নিয়ে আসত। আহা! এইবার তাহলে আব্দুলের একটা অন্যরকম গল্প শোনাই। একদিন কি হলো, জলের বুকে নেমে এলো বিরাট এক ঝড়। একদিন হঠাৎ করে কোত্থেকে যেন কাল বৈশাখী নামের এক ভয়ঙ্কর ঝড় এসে হাজির। গর্জন করতে করতে ছুটে এলো নদীর ওপর দিয়ে। আকাশটা একেবারে মিশমিশে কালো হয়ে গেল। আর তার ওই ছোট্ট নৌকাটা ঝড়ের দাপটে একদম টলমল করছে, যেন এখনই ডুবে যাবে। ভাবো তো একবার, আব্দুল তখন কি করল? কিন্তু আব্দুল কি ভয় পাওয়ার পাত্র? সে কি করল জানো? নৌকার দড়িটা মুখে দাঁত দিয়ে চেপে ধরল। তারপর এক লাফে ঝাঁপ দিল ওই তোলপাড় করা জলে, আর সমস্ত শক্তি এক করে সাঁতরাতে সাঁতরাতে পাড়ের দিকে এগোতে লাগল। শেষমেশ নিজের নৌকাটাকে টেনে হিঁচড়ে ঠিকই ডাঙায় তুলে আনল। কি সাহস, তাই না? ঝড়ের সাথে তো লড়াই হলো, কিন্তু আব্দুলের গল্প এখানেই শেষ নয়। এর চেয়েও বড় বিপদ অপেক্ষা করছিল তার জন্য। এবার তাহলে বাঘের গল্পটা শোনো। আচ্ছা, এই যে নদীর বাঘ, এটা দেখতে কেমন ছিল? তোমাদের বাড়ির পোষা বিড়াল ছানার মতো, যার নরম ছোট্ট গর্জন? মোটেই না। এই বাঘের ছিল বিশাল এক হুঙ্কার। বিড়াল ছানার নখগুলো তো ছোট্ট, কিন্তু এই বাঘের নখ ছিল ধারালো হুকের মতো। আর বিড়াল ছানা খেলতে ভালোবাসে, কিন্তু এই বাঘটা, সে তো আমাদের আব্দুল মাঝিকে খাওয়ার জন্য ভয়ানক ক্ষুধার্ত ছিল। শুধু তাই নয়, বাঘটার লাল টকটকে জিভটা বেরিয়ে এসেছিল, আর তা থেকে টপ টপ করে লালা ঝরছিল। সে একেবারে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি। এইবার আব্দুলের বুদ্ধিটা দেখো। যেই না বাঘটা লাফ দেওয়ার জন্য তৈরি হচ্ছে, অমনি আব্দুল কি করল, তাড়াতাড়ি করে তার হাতের দড়ি দিয়ে একটা গোল ফাঁস বানিয়ে ফেলল। আর ঠিক যখন বাঘটা লাফ দেবে, ঠিক সেই মুহূর্তে ফাঁসটা ছুঁড়ে মারল বাঘের গলার দিকে। একদম নিখুঁত নিশানা, আর ফাঁসটা গলায় পড়তেই দিল এক জোর টান। আর তারপর যা হলো তা শুনলে তো তোমরা হাসতে হাসতে গড়িয়ে পড়বে। আব্দুল সেই বাঘটাকে দিয়ে তার নৌকা টানিয়ে সোজা বাড়ি ফিরে এলো। ভাবা যায়, বাঘ টানছে নৌকো! বাঘের গল্প তো হলো, কিন্তু এই নদীর বুকে বিপদ কি একটাই? না, এবার শোনো কুমিরের গল্প। তবে শোনো, এই গল্পটা কিন্তু আব্দুলের না। এই গল্পটা আরেকজন ভীষণ সাহসী মানুষের। তার নাম কাঞ্চি বেদেনি। একদিন কি হয়েছে, একটা বিশাল কুমির কাঞ্চির ছোট্ট একটা ছাগলছানাকে ধরে ফেলেছে আর হিচড়ে টেনে নিয়ে যাচ্ছে নদীর দিকে। এই অবস্থা দেখে যে কেউ তো ভয়ে চিৎকার করে উঠত, তাই না? অথবা দৌড়ে পালাতো। কিন্তু কাঞ্চি, সে চিৎকারও করল না, দৌড়েও পালালো না। বরং সে কি করল জানো? এক লাফে সোজা গিয়ে চড়ে বসল কুমিরটার পিঠের ওপর। আর তারপর তার হাতের ধারালো দাঁটা দিয়ে শুরু করল লড়াই। ততক্ষণ লড়াই চলল যতক্ষণ না কুমিরটা তার ছাগলটাকে ছেড়ে দিয়ে জলের গভীরে পালিয়ে গেল। কি সাংঘাতিক সাহস! এই নদীর বুকে তো এমন কত গল্প, কত কথা। কিছু গল্প আমরা শুনতে পাই, আর বাকিগুলো? আর তারপর কি হলো? ও, বাকি গল্পটা, সেটা তো নদীর একেবারে তলায় ডুবে গেছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় এই জলের গভীরে আরও কত রকম আশ্চর্য গল্প লুকিয়ে থাকতে পারে? ভাবো তো একবার।